ড্রেন সংস্কার ও নতুন পার্কের পরিকল্পনা আগরতলায় পুর নিগমের একই দিনে দুটি ওয়ার্ড পরিদর্শন মেয়র দীপক মজুমদারের। বিরোধীদের কড়া ভাষায় কটাক্ষ সাংসদ রাজীব ভট্টাচার্যের। আগরতলা শহরের নাগরিক স্বাচ্ছন্দ্য ও পরিকাঠামো উন্নয়নে জোর কদমে ময়দানে নামল আগরতলা পুর নিগম। শনিবার পুর নিগমের অন্তর্গত 23 এবং 25 নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এলাকার একাধিক সমস্যা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত জনহিতকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এদিন 23 নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে এলাকার জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন মেয়র। দীর্ঘদিনের পুরনো এবং বেহাল একটি ড্রেন নতুন করে সংস্কারের জন্য তিনি উপস্থিত আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের স্পষ্ট নির্দেশ দেন। এই পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য, পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সহ নিগমের উচ্চপদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। 23 নম্বর ওয়ার্ডের পাশাপাশি এদিন মেয়র দীপক মজুমদার 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডে যান। এই ওয়ার্ডের একটি পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা জমে থাকায় তীব্র ক্ষোভ ও সমস্যায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সেই দীর্ঘদিনের কষ্ট দূর করতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা ট্রেন বিল্ডিংয়ের সমস্যা এটা হচ্ছে প্রথম করে বাইরে থেকে এবং বিশ্ব এলাকাবাসী বহুদিনের দাবি বা সমস্যা বলব, এটা আমাদের যে ওয়ার্ডের পক্ষে এটা করেছিল সেই হিসাবে আজকে আমার সঙ্গে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের মণ্ডল সভাপতি সহ আমাদের আধিকারিকরা, স্মার্ট সিটির কর্মকর্তারা সহ সবাই আমরা পরিদর্শন করেছি এবং এটা করার একটা সিদ্ধান্ত থেকে আমরা যাচ্ছি, যেটাকে সম্ভব করা যায়। মূলত একটা ওয়ার্ড 25 নম্বর ওয়ার্ড আমরা পার করার সিদ্ধান্ত আমরা অনেক আগে নিয়েছিলাম। তাই ওয়ার্ডের বিভিন্ন কয়েকটা সমাজের কারণে হয়তো ওটা দেখেছিলেন, সেই মোতাবেক আমরা কাজ করে রয়েছি। আজকে আমরা ভিজিট করতে হয়েছেন এখন আমাদের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়। তো সর্বভাবে পাঁচটা থেকে আগে সমাজে শেষ করুন, কিন্তু যতটা সম্ভব করা ছিল সেইভাবে বলব আমরা রাজীব ভাই এদিকে বিভিন্ন ওয়ার্ডগুলি উন্নয়নমূলক কাজগুলো আপনারা দেখছেন, কীরকম দেখলেন এখন এখন কোন জায়গায় রয়েছে? না, দেখুন, আজকে মেয়র সাহেবের কর্মসূচি ছিল। মেয়র সাহেব প্রায় সময়ই শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি পরিদর্শন করেন এবং সেখানে কি কি কর্মযজ্ঞ চলছে এবং আরও কী করণীয় এই ব্যাপারে উনি পরিদর্শন করেন। আজকেও তার ব্যতিক্রমী নয়, আজকেও উনি 9 বনমালীপুরের 23 নম্বর ওয়ার্ড এবং 25 নম্বর ওয়ার্ডে উনি আসছেন। তো আমার কাছে উনি আমাকে খবর দিলেন যে উনি ভিজিট করবেন। কর্পোরেটর যারা আছেন তারাও বললেন। আমিও শুনে খুব আপ্লুত হয়েছি। মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার নির্লস প্রয়াসে আমাদের আগরতলার যে মিউনিসিপ্যালিটির যে কর্মযোগ্য সেটা মানুষের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য যেভাবে ওনারা এগিয়ে যাচ্ছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং আমাদের কর্পোরেটরগণও সদা প্রস্তুত থাকেন যে ওনারা ওনাদের এলাকার নাগরিক পরিষেবা কীভাবে আরও ভালো, আরও বেটার করা যায়, তার জন্য ওনারা সবসময় খোঁজ খবর রাখেন। তো আজকে আমাদের 25 নম্বর, বিশেষ করে আমাদের 25 নম্বর ওয়ার্ডে স্বামী দয়ানন্দ স্কুলের ঠিক বিপরীত দিকেই দীর্ঘদিন একটা পরিত্যক্ত স্থান ছিল। এখানে ময়লা আবর্জনা এলাকাবাসী বারবারই অভিযোগ করছিলেন যে এই ডাম্পিং স্টেশনটা এখান থেকে বা এই যে ময়লা আবর্জনা এটাকে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। মেয়র সাহেব ইতিমধ্যে এখানে টাকা স্যাংশন করেছেন। এখানে একটা পার্কের জন্য উদ্বোধনও হয়েছে এবং তার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তো এইটাও পরিদর্শন করেছেন এবং আরও তাড়াতাড়ি কীভাবে এটা করা যায় দ্রুততার সঙ্গে, তার জন্য আমাদের কর্পোরেটর, আমাদের মেয়র, আমাদের যারা নেতৃত্ব তারা সকলে মিলে তা প্রচেষ্টা করছে। তো এই যে নাগরিক পরিষেবা, আমাদের লক্ষ্য সেটা হলো নাগরিকদের পরিষেবা পৌঁছে দেওয়া। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি।
আমরা অনেকে অনেক রকম কথা বলতে পারে, কিন্তু বিরোধীরা অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা সবসময় যেটা আমাদের নজরে থাকে সেটা হলো নাগরিক পরিষেবা, মানুষের পরিষেবা, মানুষের জন্য কাজ করা। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি আর তাতে প্রমাণ রাখি।